মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু বুঝে শুনে কথা বলতে হয়, বুঝেছো? এই লেখাপড়া না ডাক্তারি পড়া হয় না। তবে কথাবার্তা শুনে তো বোঝাই যাচ্ছে। মা ও না বোধহয় প্রত্যেকবার ওই ফেল করতে করতে পাশ করে। কি কইলে কোথায় যাচ্ছিস তুই? না না, উনি আমারে যাইছে তাই কইবেন আর আমি মাইনা নিমু। এই যাইছি তা বলিস না। আর তুই মাইনে নেবি না বলে কোথায় যাচ্ছিস তুই? ওনার মুখে কুলু পাটকাইতে যাইতেছিলাম। না না, এই দেশে আসা কি দিয়া আটকাবো সেই ভাবতেছি। আমাদের দেশ হইলে এখন ওদের আটা দিয়ে আটকাইয়া দিতাম, কিন্তু এখানে কি দিয়ে আটকাইবো এই ভাবতেছি। মা তুমি হাসছো? তুমি ওর কথা হাসছো মা? তুমি আরো প্রশ্রয় দাও, বেশি করে আরো প্রশ্রয় দাও। আচ্ছা ওর উপর রাগ করা যায় তুই বল? উফ, সত্যি ময়নার মন খারাপ না একেবারে, বলেছি না মনের মধ্যে কিচ্ছু নেই, একেবারে নদীর জলের মতন তরতর করে বয়ে যায়। রাগ করিস না রোদ, তুইও কিন্তু ওকে নানান কথা বলিস। ইস, কদিন পরে মেয়েটা চলে যাবে, সে কথা ভাবতে তো আমার এখন থেকেই মন কেমন করছে। বাড়াবাড়ি হচ্ছে, আদিকে তা শেষ নেই। কিরে শ্যামলা, খিদা পাইছে? হ্যাঁ তো কি করে খামু? আপনি তো খাওয়াইলেন, এপারে আয় খাইলাম হোটেলে ভাত মাছ, এখন আবার কি খামু? না মেলা সময় লাগা গেল তো। তা তো একটু লাগবেই, আমাকে ও তো অভ্যাস নাই, আর নদী এপার থেকে তো মেলা দূর, সময় তো একটু লাগবেই। তাই এই শহরখান দেখা কিন্তু মন ভইরা যাইতেছে। কেন রে? কত ঝকঝকাইয়া শহর, আমাকে মতো তো না। হ্যাঁ, আমরা তো গায়ে থাকি, ঢাকায় গেলে দেখোস না কত বড় শহর, কত মানুষজন, গাড়ি ঘোড়া, সব শহরগুলা না একই রকম হয়। এর নতুন কি? আচ্ছা খাড়া খাড়া খাড়া, এই গলিখানি হইব, চল দেখি, চল 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 চল। খাড়া 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 খাড়া, গলি তো শেষ হইল। কইল না যে গলি শেষ হইলে তিনখান বাসা পরে অগো বাসা। অহন ওই তিনখান বাসা কোন দিকে হইব, এই দিকে না ওই দিকে? খাড়া খাড়া জিগাইতে হইব, দাঁড়া খাড়া। আচ্ছা দাদা, ওই দাশগুপ্তা বাড়ি কোনটা কইতে পারেন? না, জানি না। কি আশ্চর্য জায়গা কোন তো মাস্টার মশাই, পাড়ার লোক, পাড়ায় কারা থাকে তাকে না আমি জানি না, তিনেই না কইল। এর নাম শহর, বুঝলা? চল চল দেখি, এইদিকে চল, এইদিকে চল দেখি। আয় আয়। একখান বাড়ি, এই তো 3 নম্বর বাড়ি। এখানে তো আর কোনো বাড়ি নাই। শ্যামলা, হ্যাঁ দেখ তো বাসার বাইরে কিছু লেখা আছে কিনা। এই তো লেখা আছে দাশগুপ্ত। হ্যাঁ, তাইলে তাহলে এই বাড়িটাই হইব, এই বাড়িটাই হইব। হ্যাঁ। হ্যাঁ। আপনার কোন আনন্দ হইতেছে না মাস্টার মশাই? কতদিন পরে ময়নারে দেখতে পাইবেন। কি হইল মাস্টার মশাই? না, চোখে চোখে কি যেন পড়লো। না না মাস্টার মশাই, ময়নার কথা মনে কইরা আপনার কান্দা আসছে, আমি বুঝতে পারছি। আমারই আসতেছে, আর আপনি তো বাপ। আসেন আসেন। চল 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 চল।
কে এলো আবার? ময়না, ময়না। কি হয়েছে? কাম করতেছিলাম তো। বুঝলাম তো, কিন্তু দরজায় কে একটা খটখট করছে। যা যা যা, দরজা খোল, দরজা খোল। না না, ময়না যাবে কি? হ্যাঁ, ময়না কি যাবে? ময়না তো কাজ করছে, মানে কাজ অকাজ কোনো একটা কিছু তো করছে ময়না, ও যাবে কি? আজাইরা কথা কইও না তো জেঠুমনি, আমি আজাইরা কাম করছি? আজাইরা কাম করে না তোমাকে পলার বউ যে আইবো এ বাসায় ঘরে, বুঝছো? সেদিন কি সুন্দর আলপনা খান দিছিলাম, পা দিয়ে মারাইয়া দিল। প্রদীপ জ্বালাইতে কইলো, হেয়াও তো সে পারলো না। আর আমারে তুমি কও আমি আজাইরা কাম করি? ওরে শেখাও, তুমি ওরে শেখাও, নাহলে তোমরা বউ লইয়া করবা কি? ও শুধু লেখাপড়া করবে, বাসায় এসা কোনো কাম করতে পারবো না। এই যে এলেন গিন্নি। উফ, গিন্নি আমাদের খুব ভালো, কিন্তু গিন্নিকে একটা কথা বলার সুযোগ দিলে গিন্নি একটা ছেড়ে 10টা কথা বলবে। যা বলেছ। আর গুণ নাই, তার ছাড় গুণ আছে, এই জন্য তোর রুদ্দুর বাবা ওকে দেখতে পারে না। তা তোমায় দেখতে পারে তো, তাইলেই হইব। আমারে দেখা কোনো লাভ নেই, তোমার এই বুক ভইরা দেখো। আর আমি তো সইলাই যাবো, আমার বাপ আইলে তো আমি সইলা যাবো। দেখ আসে কিনা, বলেছে আসবে, নাও আসতে পারে। খবরদার, আমার বাপরে লইয়া একখান কথা কইবে না। আমার বাপরে ছিল তুমি? আমার বাপের নামে না 10 গায়ের মানুষ মাথায় হাত ঠাকায়। শোনো ময়না, তোমার বাবার নামে নিশ্চয়ই সকলে মাথায় হাত ঠেকায়, কিন্তু তার মানে তোমার নামে যে মাথায় হাত ঠেকায় তা কিন্তু না। তোমার নামে না কপাল চামড়ায় আর বলে বাপ রে বাপ। আমার কি মনে হয় বল দেখি ময়না, তোদের গ্রামের লোকেরা ভাবছে মেয়ে নেই তো কি বাবা শান্তি পেয়েছি। তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছে, বুঝলি? তুই নেই তো, তোর যা কথাবার্তা, যা বকবক করিস তুই। একদিন যদি আপনাগো আমার গায়ে লয়ে যেতে পারতাম না, তাহলে বুঝতেন যে গায়ের মানুষেরা আমার কোন চোখে দেখে। আপনারা তো বুঝলেনই না। হ্যাঁ রে, ঠিক বলেছিস, শুধু আমরাই যা তোকে বুঝলুম না, তা তোর মধ্যে বোঝার মতো অনেক কিছু আছে না? আমার মধ্যে কিছুই বোঝনের ছিল না। আমি খুব সাধারণ সাধারণ একখান মাইয়া। আপনারা তো আমার চিনতেই পারলেন না। তাই হ্যাঁ, আপনারা যা ভাবেন আমার সম্পর্কে, আমি তো সেয়া নই। আমি না এমনি এমনি কারোর লগে মুখ লাগাই না। অন্যায় কথা কইলে আমি কিন্তু অন্যায় সহ্য করতে পারি না। অন্যায় দেখলে আমি কিন্তু প্রতিবাদ করি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো মাতঙ্গিনী হাজরা কি না, অন্যায় দেখলে উনি একেবারে প্রতিবাদ করেন। আপনারা, মানে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমার নাম দেবশঙ্কর চক্রবর্তী, আমরা বাংলাদেশ থেকে আইছি। আপনি আমারে ফোন দিছিলেন। আসুন আসুন, ভেতরে আসুন। ময়না, দৌড়ে আয় মা। কি হলো? বাবা, ময়না, বাবা তুমি আসছো বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।